আমরা কথা বলছি, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, ভোট আসতে এখনো 2-2.5 মাস বাকি, তার আগে রাজ্য পুলিশের উচ্চস্তরে এই যে বড় রদবদল কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তোমাকে এই মুহূর্তে যেটা বলছি, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রদবদল হচ্ছে। সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রবীণ কুমার ত্রিপাঠী যিনি হাওড়ার সিপি ছিলেন তাকে ব্যারাকপুরের সিপি করা হচ্ছে। মুরলীধর যিনি ব্যারাকপুরের সিপি ছিলেন তাকে বিধাননগরের সিপি করা হচ্ছে। অমিত জাবালগি যিনি চন্দননগরের সিপি ছিলেন তাকে বর্ধমান রেঞ্জের আইজি করা হচ্ছে। মুকেশ যিনি বিধাননগরের সিপি ছিলেন তাকে আইজি করা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের। ওয়াকার রেজা যিনি ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ছিলেন তাকে ডিআইজি নদিয়া রানাঘাট রেঞ্জে পাঠানো হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলছি তোমাকে, এই মুহূর্তে শুধু কলকাতা পুলিশের সিপি নয়, কলকাতার পাশাপাশি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশনারেটগুলো রয়েছে প্রত্যেকটা কমিশনারেটে বদল নিয়ে আসা হচ্ছে। হাওড়ার কমিশনার যিনি ছিলেন প্রবীণ কুমার ত্রিপাঠী তাকে ব্যারাকপুরের কমিশনার করে পাঠানো হচ্ছে। অন্যদিকে মুরলীধর যিনি ব্যারাকপুরের কমিশনার ছিলেন তাকে বিধাননগরের কমিশনার করে পাঠানো হচ্ছে। অমিত জাবালগি যিনি চন্দননগরের সিপি ছিলেন তাকে আইজি বর্ধমান রেঞ্জ করে পাঠানো হচ্ছে। এবং মুকেশ যিনি সিপি বিধাননগর ছিলেন তাকে আইজিপি মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জ করে পাঠানো হচ্ছে। আমি তোমাকে বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরপর কয়েকটা কমিশনারেটের পরিবর্তন। এর মধ্যে হাওড়া, একদম কলকাতার পরই হাওড়া কমিশনারেটের দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রবীণ ত্রিপাঠী। সেই প্রবীণ ত্রিপাঠীকে দায়িত্ব দেওয়া হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের। উত্তর চব্বিশ পরগনা জেলায় দীর্ঘদিন ধরে প্রবীণ ত্রিপাঠী কাজ করেছেন। উত্তর চব্বিশ পরগনা জেলায় একদম এসডিপিও পদ থেকে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার পদে নিয়োগ করা হচ্ছে প্রবীণ কুমার ত্রিপাঠীকে, যিনি এখন হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন। অন্যদিকে মুরলীধরকে পাঠানো হচ্ছে বিধাননগরের পুলিশ কমিশনার করে। তিনি এখন ব্যারাকপুরের কমিশনার হিসাবে কাজ করছিলেন। দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করেছেন মুরলীধর, তারপরে তাকে পাঠানো হয়েছিল ব্যারাকপুরের সিপি করে, এবং সেই ব্যারাকপুরের সিপি হচ্ছেন বিধাননগর কমিশনারেটের নতুন সিপি হচ্ছেন মুরলীধর। অমিত জাবালগি যিনি চন্দননগরের সিপির দায়িত্ব দীর্ঘদিন ধরে সামলাচ্ছিলেন, সেই অমিত জাবালগিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আইজিপি বর্ধমান রেঞ্জ করে। অন্যদিকে মুকেশ যিনি বিধাননগরের সিপির দায়িত্ব সামলাচ্ছিলেন তাকে পাঠানো হচ্ছে আইজিপি মুর্শিদাবাদ করে। এর মধ্যে আমি তোমাকে বলছি গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই হাওড়ার থেকে ব্যারাকপুর থেকে হাওড়ার সিপি ব্যারাকপুরের সিপি হলেন, ব্যারাকপুরের সিপি বিধাননগরের সিপি হলেন। অন্যদিকে বিধাননগরের সিপিকে পাঠিয়ে দেওয়া হলো আবার আইজিপি মুর্শিদাবাদ রেঞ্জ জঙ্গিপুর রেঞ্জ করে। অন্যদিকে অমিত জাবালগি যিনি চন্দননগরের সিপি ছিলেন তাকে পাঠিয়ে দেওয়া হলো আইজিপি বর্ধমান রেঞ্জ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আকাশ মাগাড়িয়া যিনি ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন তাকে হাওড়া পুলিশ কমিশনারের কমিশনার করা হচ্ছে। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার করা হচ্ছে আকাশ মাগাড়িয়া ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন, তাকে এই মুহূর্তে হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার করা হচ্ছে। অন্যদিকে কোটেশ্বর রাও যিনি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন তাকে চন্দননগর পুলিশ ডিস্ট্রিক্টের সিপি করা হচ্ছে। চন্দননগর পুলিশ ডিস্ট্রিক্টের সিপি করা হচ্ছে অন দ্য র্যাঙ্ক অফ এসপি, অর্থাৎ পুলিশ কমিশনার করা হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি করা হচ্ছে কোটেশ্বর রাওকে, যিনি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, তাকে সেই এসপি র্যাঙ্কেই ওখানে সিপি করা হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আমি তোমায় বলছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখন সামনেই ভোট তুমি জানো, ফলে ভোট থাকার কারণে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পুলিশ অফিসার একই পদে 3 বছর সময়কাল ধরে রয়েছেন, যারা তাদেরকে পরিবর্তন করতেই হতো। কারণ ইলেকশন কমিশনের নিয়মই রয়েছে যে যদি কেউ একই পদে 3 বছরের বেশি থেকে থাকে তাহলে যদি রাজ্য তাকে পরিবর্তন না করে, নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন যখন দায়িত্ব নেবে তখন তাকে তার পদ পরিবর্তন করে দেবে।
এটা নির্বাচন কমিশনের রুল, এবং নির্বাচন কমিশন এই কাজ আগে বহুবার করেছে। আমরা দেখেছি যে 3 বছরের অধিক সময় যদি কোনো পুলিশ অফিসারকে একই পদে রেখে দেওয়া হয়, তাহলে নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন নির্বাচন কমিশন পুরো দায়িত্ব নিয়ে নেয়, তখন নির্বাচন কমিশন সেই সমস্ত আধিকারিকদের পরিবর্তন করে নিজের মতো করে সেই সমস্ত জায়গায় অফিসারদের পোস্টিং করে। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত পদে, অনেক পদে, এর মধ্যে সব পদে নয়, কয়েকটা পদে অফিসাররা অনেক দিন ছিলেন, তাদেরকে পরিবর্তন করা হলো, আর বাকি পরিবর্তনগুলো বিভিন্নভাবে করা হয়েছে। ঠিক যেরকম তুমি বলছো যে রাজ্য পুলিশে গুরুত্বপূর্ণ পদে আরো রদবদল হয়েছে, যেখানে কিছুক্ষণ আগে তুমি বলছিলে প্রবীণ কুমার ত্রিপাঠী, যাকে হাওড়ার সিপি করা হলো, এতদিন তিনি ব্যারাকপুরের দায়িত্বে ছিলেন। এই প্রবীণ কুমার ত্রিপাঠীর ব্যারাকপুরের সিপি হলেন প্রবীণ ত্রিপাঠী। হ্যাঁ, একদম। এই প্রবীণ কুমার ত্রিপাঠীর নাম ছিল একদম কমিশনের তরফে যে লিস্ট পাঠানো হয়েছিল রাজ্যকে, যেখানে 25 জন আইএএস আইপিএস অফিসারের নাম ছিল একেবারে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য, সেখানেই এই প্রবীণ কুমার ত্রিপাঠীর নাম ছিল। হ্যাঁ দেখো, একদমই ঠিক যে প্রবীণ কুমার ত্রিপাঠীর নাম ছিল। যে নির্বাচন কমিশন যে তালিকা রাজ্যের কাছে পাঠিয়েছিল তাতে স্বরাষ্ট্র সচিবের নাম ছিল, সিপি হাওড়ার নাম ছিল, অন্যদিকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি তার নামও ছিল। তো এদের নাম ছিল জগদীশ প্রসাদ মিনা স্বরাষ্ট্র সচিব, প্রবীণ কুমার ত্রিপাঠী সিপি হাওড়া, সুনীল কুমার চৌধুরী হাওড়া দুর্গাপুরের কমিশনারেটের সিপি, এদের নাম ছিল। এখন যেটা হচ্ছে তার মধ্যে আমরা দেখলাম যে ইতিমধ্যেই প্রবীণ কুমার ত্রিপাঠী তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো অন্য পদে, তাকে দায়িত্ব দেওয়া হলো, তার কমিশনার চেঞ্জ করে তাকে ব্যারাকপুরে কমিশনার করে পাঠানো হলো। তুমি জানো যে আসলে যে নামগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যকে পাঠানো হয়েছিল, যে ভিন রাজ্যের পর্যবেক্ষক করে তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে, তাতে রাজ্য ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে। কিভাবে? তাতে রাজ্য ইতিমধ্যেই 10 জন আইএএস অফিসার এবং 9 জন আইপিএস অফিসার তাদের নাম চেঞ্জ করতে বলেছে। সেক্ষেত্রে রাজ্যের বক্তব্য ছিল যে 25 জন অফিসারকে নির্বাচন কমিশন শনাক্ত করেছে এবং শনাক্ত করে ট্রেনিং দিয়ে ভিন রাজ্যে পাঠানোর কথা বলেছে, এই 25 জন অফিসারের মধ্যে 19 জন অফিসারকে ছাড়তে রাজ্যের আপত্তি রয়েছে, এবং সেই 19 জন অফিসারের জায়গায় বিকল্প অফিসারদের নাম ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য চাইছে যে ওই 25 জনের মধ্যে 19 জন অফিসার যেটা নির্বাচন কমিশন যাদের পাঠিয়েছে তাদের বদলে রাজ্য যাদের নাম পাঠাচ্ছে তাদেরকে নির্বাচন কমিশন নিক। ফলে এই নাম যে নির্বাচন কমিশন যাদের নাম পাঠিয়েছে তাদের প্রত্যেককে যে রাজ্য ছাড়বে এরকমটা নয়, কারণ রাজ্য ইতিমধ্যেই তার মনোভাব ব্যক্ত করে দিয়েছে এবং রাজ্যের তরফ থেকে এটা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোন কোন নামের পরিবর্তন চায় এবং তার জায়গায় তারা কাদের কাদের নাম দিতে চায়। ফলে সেই জায়গায় গোটা বিষয়টা এখন রয়েছে। এখন রাজ্যের পাঠানো নামের তালিকা নির্বাচন কমিশন যদি মেনে নেয় তাহলে পরে এই ব্যাপারে সংঘাতের রীতি হয়ে যাবে, নাহলে তো আর একটা নতুন করে সংঘাতের জানলা খুলবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। একদমই। অতনু, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।